ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে। ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? অজু করে রাস্তায় বের হলে অনেক সময় বেগানা মেয়ে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায়, সেক্ষেত্রে অজু নষ্ট হবে কি? না, আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে, আমি কি সেই কবর জিয়ারত করতে পারবো? না, আযান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে, মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না, কি করব? শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা? প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি। এম কে করিম লিখেছেন, আযান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? আযান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন, তবে আযান যখন শুরু হয়ে যায় তখন আযানের জবাব দেয়াতে মগ্ন হওয়া উচিত, যেন আযানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন, সেটা বেশি উত্তম। তবে আযান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে, কারণ আযানের জবাব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয়। জুবেল আহমদ আপনি লিখেছেন, আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে, আমি কি সেই কবর জিয়ারত করতে পারবো? অবশ্যই আপনি করতে পারবেন। একই কবরে অনেক লোক দাফন হয়েছে, সবাই ধ্বংসাবশেষ সেখানে আছে, বা সবাই লাশ সেখানে মাটি বা গলিত অবস্থায় আছে, কোনো অসুবিধা নেই, আপনি সেখানে জিয়ারত করবেন। আপনার বাবার কবরে, একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয়, তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয়, বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয়, যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে। তো এর কারণে আপনি সেখানে জিয়ারত করতে কোনো অসুবিধা নেই। ইয়াসিন আরাফাত লিখেছেন, মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়? মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর করবার জন্য। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন পেরেশানি মুক্ত হওয়ার জন্য, সেগুলো আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি চিন্তা, টেনশন, পেরেশানি থেকে মুক্তি চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আলোকে, সুন্নাহর অনুসরণে সেই কাজটা করা উচিত। সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকিয়াট্রিস্ট দেখানো যেতে পারে, দিনদার এবং আল্লাহভীরু মানুষদের সান্নিধ্যে যাওয়া যেতে পারে, এভাবে আরো বিভিন্ন পদক্ষেপের জন্য নেওয়া যেতে পারে। মোহাম্মদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলি কথা বলুন। জান্নাতে যাওয়ার জন্য ঈমানকে শুদ্ধ করতে হবে, শিরক মুক্ত করতে হবে, তাওহীদকে মজবুত করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে, এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে, মানুষের অধিকার, অন্যান্য প্রাণীদের অধিকার, সেগুলো আদায় করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, হালাল উপার্জন করতে হবে। এই বিষয়গুলো মোটা দাগে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক। এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলোর বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ, সেই কথা বলেছেন। তো সেরকম আমলগুলো খুঁজে খুঁজে খুঁটে খুঁটে আমল করা উচিত। এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও কোনো কোনো রিওয়ায়াতে আসছে যে কোরআনে কারীমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে, এবং আরো একাধিক বর্ণনাও রয়েছে। আরিফ হাসান লিখেছেন, শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা? একটা হলো যে সামান্য গিফট, খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে। যদি সামান্য গিফট না হয়ে যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে, খুব গুরুত্বপূর্ণ কিছু, খুব আপনার দামি কিছু, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে, যদিও হাদিয়া, গিফট ইত্যাদি বলে দেওয়া হয়, কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয়, সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত। বন্যা মির্জা লিখেছেন, আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে, মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না, কি করব? আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন, সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন, মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন। সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে হয় এটা হঠাৎ করে হয়েছে, আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন, কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুষ্টজনের উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হবে, তাই সেই চেষ্টা আপনি করতে পারেন। কে ইসলাম সিরাজগঞ্জ এআইডি থেকে আপনি লিখেছেন, অজু করে রাস্তা বের হলে অনেক সময় বেগানা মেয়ে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায়, সেক্ষেত্রে অজু নষ্ট হবে কি? দেখুন, অজু করে বের হওয়ার পর কোনো গায়রে মাহরাম নারী নজরে পড়লে, নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে অজু ভঙ্গ হবে না, সাথে অজু ভঙ্গের সম্পর্ক নেই। তবে এটা ঠিক যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য অবলোকন করেন তাহলে আপনি গুনাহগার হবেন, এবং অজুভঙ্গ হওয়াটা তো কোনো দোষের না, সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন। এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত। কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার বাইরে, এর কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ, এবং অজুও ভাঙবে না। প্রীতি ইসলাম আপনি লিখেছেন, আমার পিরিয়ড থাকা অবস্থায় আগদ হয়েছে, অজু করতে বলেছেন হুজুর, এতে বিয়ে সম্পূর্ণ হলো? আমি স্বাক্ষর দিয়েছি। পিরিয়ড অবস্থায় আগদ হওয়াতে কোনো অসুবিধা নেই, অজু কোনো জরুরি ছিল না। আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন, অথবা প্রস্তাব দিয়েছেন, সে পাত্রপক্ষ সম্মত হয়েছে, অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি, অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে সেখানে আপনি স্বাক্ষর করেছেন, এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে।
আর যদি মুখের কিছুই না বলেন, শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী আছে, আপনি নিশ্চয়ই সিগনেচার করুন, তাতে বিয়ে হবে না। এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম, এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবে ইনশাআল্লাহ দিন, এবং পিরিয়ড থাকার কারণে এর কোনো ক্ষতি হবে না, অর্থাৎ বিয়ের আগ্রহ সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না। আতিক রহমান লিখেছেন, আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয়, আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে, আমি সালাম দিলেও আমাকে গালি দেয়, অভিশাপ দেয়, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? দেখুন, মায়ের সাথে বিনয়ী থাকতে হবে এবং ভদ্রোচিত আচরণ করতে হবে, নরম থাকতে হবে। মা যদি কোনো অন্যায়ও করেন, তারপরও সেটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই। এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয়, কেউ তাকে ভুল বোঝায়, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ালাউ আজ্জালাল্লাহু ইসতাআজালাহুম বিল খাইরি লাকুদিয়াল আমর। যদি মানুষকে আল্লাহ তাআলা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন, কেউ যদি বদদোয়া দেয়, খারাপ কিছু আল্লাহর কাছে চায়, এটা যদি সাথে সাথে দিয়ে দেন, তাহলে মানুষ শেষ হয়ে যেত। আল্লাহ চেষ্টা করেন না। যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের পরিচিত দিয়ে থাকে, ইনশাআল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না। শিলা আক্তার লিখেছেন, ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে। বনশিলা, ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণীর ছবি থাকে, তাহলে সেক্ষেত্রে সেই রুমে, বিশেষ করে এটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি, তাহলে সেখানে নামাজ পড়ে, যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত। অথবা ওখানে নামাজ পড়তে বলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ার ইত্যাদিতে রেখে তারপর নামাজ পড়া উচিত। না হলে এটি মাকরুহ হবে। তবে সেখানে আসলে নামাজ হবে না এরকম না, নামাজ হয়ে যাবে। এমনি শাহাদুল হোসেন লিখেছেন, আমি প্রস্রাব করে টিস্যু ব্যবহার করার পর টিউবওয়েলে চাপ দিয়ে ওযু করার সময় আমার মনে হয় আমার পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে, তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না, এক্ষেত্রে করণীয় কি? এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা, কুমন্ত্রণার কারণে হয়, একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে। তো এটা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ভিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটা দেওয়া দিই, যাতে করে সংশয় দূর হয়ে যায়, যেগুলোকে পানি মনে হয় যেমন পানি দিয়ে ছিটা দিলাম। কারণ এই জাতীয় সংশয়গুলো আমাদের আমল ইবাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায়, নামাজে মনোযোগ হয় না, সমনষ্ট হয়, এগুলোকে পাত্তা দেওয়া উচিত না। তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো যাওয়া উচিত। মোহাম্মদ রাশিক সারিয়া লিখেছেন, ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদ আদায় করতে পারবেন, তবে সেটা যতটা আগে হবে, বিশেষ করে রাতের 1/3 ফজরের ফরজ নামাজের অন্তত 5-10 মিনিট আগে হতে পারলে ভালো হয়, কিন্তু ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন। আব্দুল সাত্তার লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় ওযু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য ওযু করা জরুরি না, মুখস্থ তেলাওয়াত করতে হলে ওযু আবশ্যক না, বিধায় আপনি অবশ্যই ঘুমানোর আগে ওযু না থাকলে আয়াতুল কুরসি কেন 3 কুল কোরআন কারীমের অন্যান্য সূরাও আপনি পাঠ করতে পারবেন।